ডক্টর ইউনূস ক্ষমতা আইসা একজন স্বার্থবাদী কাজ করছে। প্রথমে আইসা বাংলাদেশের মানুষ ভাত খাইতে পারে কিনা সেটা চিন্তা করে না। প্রথমে আইসা তার 666 করে মাফ করছে। যেই লাভ সেই তো করছে। তাহলে লাভটা হইছে কি? সারা বাংলাদেশে এত উন্নয়ন করার ফলও যদি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়, তাহলে 5 আগস্টের পরে ডক্টর ইউনূস বাংলাদেশটা শেষ করে দিছে। তত ডক্টর ইউনূস মরিয়া যাওয়ার পরে তার কঙ্কালের ফাঁসি হওয়া উচিত। প্রত্যেকটা উপদেষ্টা যত উপদেষ্টা আছে সবার পাসপোর্ট জব্দ করতে হইব, কেউ যেন ফলাইতে না পারে। শেখ হাসিনা তো জেনুয়ান দেশপ্রেমিক। 5 আগস্টের পরে নতুন করে আবার হুমান হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের দ্বারা সৃষ্টি করছে এবং বাংলাদেশটা আওয়ামী লীগের হাতেই নিরাপদ। আমি মনে করি 5 আগস্টে ডক্টর ইউনূসের এই ডিসিশনে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ কিছুই পাই না, শুধু নাম করা কয়েকজন লোক উন্নত হয়েছে। যেমন তার ফেস সচিব শফিক আগে কিছুক্ষণ ছিল, এখন মানে যে স্বাস্থ্য মানে দেখা গেছে যে যেমন ওনার ডেলিভারি অবস্থা, এই হলো তো আগেও উন্নয়নের নমুনা। কিন্তু বাংলাদেশের মানুষ আমরা সত্যিই কিছু পাই না। আর বাংলাদেশটা আমি মনে করি এখন ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে। বাংলাদেশে কেউ এখন আর বিনিয়োগ করে না এবং গার্মেন্টস ফ্যাক্টরি অলরেডি সব বন্ধ। আর বাংলাদেশে এখন আর বিশ্বব্যাংক টাকাই দেয় না। তার মানে বাংলাদেশটা তো একদম শেষ অবস্থা। অথচ ডক্টর ইউনূস খুব শান্তিতেই আছে। ওনার যে ঘর সংসার যে এনসিপি এগুলো মোটামুটি শান্তিতে আছে, আর বাংলাদেশের মানুষ না খেয়ে মরে। আর দেখা গেছে কি ডক্টর ইউনূসের যে ম্যাজিক, আপনার বাংলাদেশে 11 জন প্লেয়ার ফুটবল খেলায়, বাংলাদেশের অবস্থা র্যাঙ্কিং 184 নম্বরে। আর এই ডক্টর ইউনূসের আমলে 2 জন ফরেন তারকা যুগল আর নাদিয়া, ওরা র্যাঙ্কিংয়ে 8 নম্বরে আছে। এইটা তো ডক্টর ইউনূসের ম্যাজিক। যেহেতু ওরা যে হিসাবে ডলার আনা ধরছে, বাংলাদেশ সিঙ্গাপুরে হইতো যদি ওরা অ্যাটাক না করতো। তাই মনে করি এই ডক্টর ইউনূস একটা ম্যাজিকের মধ্যে পড়ে। আমিও মনে করি ওকে ছাড়িয়ে দেওয়া উচিত, কারণ ওরা থাকলে বাংলাদেশ সত্যি সিঙ্গাপুরে যে হিসাবে ডলার আইতে আছে, এটা ভুল করছে সরকার করে ধইরা। আর হয়েছে গিয়া ডক্টর ইউনূসের শাসন আমলে একটা জিনিস আমরা পাইছি যে মানে সব কিছু মনে হয় পরিকল্পিত সাজানো। তার প্রসিকিউটর তাইজুল ইসলাম বলছে যে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশে অনেক অঘটন ঘটবো। ঠিকই তো আছে, বাংলাদেশে যে হিসাবে আগুন লাগছে, অনেক জায়গায় আগুন লাগছে। তার মানে এই দেশ যে ধ্বংস, এই দেশে যে এত কিছু হয় সবকে সরকার জানে। তার মানে অবশ্যই সরকার সব জানে। আপনার এই যে সারা বাংলাদেশে এত উন্নয়ন করার ফলও যদি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়, তাহলে 5 আগস্টের পরে ডক্টর ইউনূস বাংলাদেশের জ্বালায় বাংলাদেশটা শেষ করে দিছে। তত ডক্টর ইউনূস মরিয়া যাওয়ার পরে তার কঙ্কালের ফাঁসি হওয়া উচিত, এটা আমি মনে করি আর কি। তো বাংলাদেশের যে রূপকার তার যদি শাস্তি হয়, যে বাংলাদেশের ধ্বংস করছে তার কি শাস্তি হবে না ভাই? আপনারা একটা বিচার করেন। আর এই বাংলাদেশের সবচাইতে বড় একটা নিমক হারাম দল আছে, ওটা হচ্ছে জামাত ইসলাম। যারা বিএনপির সাথেও জোট করছে, আওয়ামী লীগের সাথেও জোট করছে, প্রয়োজনে শয়তানের সাথেও জোট করতে রাজি এরা ক্ষমতার জন্য। এরা বলছে ফিয়ার বাস্তবায়ন না হইলে জুলাই সনদে স্বাক্ষর করবে না, অথচ করছে। ফিয়ার ছাড়া দেখবেন এরা নির্বাচন করবে এবং সত্যি এরা পার্লামেন্টে যাইব ফিয়ার ছাড়া। কিন্তু এরা কথা কয় একটা, কাজ করে আরেকটা। এই জন্য বাংলাদেশের মানুষ জামাত ইসলামের 53 বছর আগে প্রত্যাখ্যান করছে, বুঝছেন? এরা সেটা নিমক হারাম দল। আর এনসিপির কথা কই, এনসিপি একবার কয় 500 আসন পাইব, একবার কয় 300 আসন পাইব, কোনো সমস্যা না। কিন্তু যদি দেখি যে বাংলাদেশের কোনো বড় দলের সাথে 5টা 10টা আসনের জন্য, হ্যাঁ আসন পাওয়ার জন্য জোট করে, তাইলে একেবারে আল্লাহর কসম করিয়া কই এই আগে কফলে এই যে জোতা আছে না, এই এনসিপির কলে এই জোতা আছে যদি 5টা 10টা আসনের লিগে জোট করে, আল্লাহর কসম করিয়া কই। কারণ এরাই কয় 300 আসন পাইব, আবার 150 আসন পাইব, তাহলে 5টা 10টা আসন লিগে জোট করবি কা? এই পর্যন্ত এখনো আসি জন মানে 5টা 10টা আসলে জোট করছে, তখন কলে জোতার ঝাড়ু আছে ভাই। আমি আসলে বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা কামাই না, কারণ আমরা ভবিষ্যতে কিছু অমুনা হওয়ার সম্ভাবনা নাই। তারপরও রাজনীতি ক্ষুদ্র একটু জ্ঞান আছে, ওই যা বুঝি তার থেকে একটু বলি। বাংলাদেশে এনসিপি নামে কোনো দলই থাকবো না, এটা ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাইব। আর যদি সমস্ত দলের ঐক্যবদ্ধ করে নির্বাচন করে, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা যায়, আওয়ামী লীগ শক্তিশালী বিরোধী দল। আর যদি আওয়ামী লীগের জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করে বাংলাদেশও, তাইলে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, হ্যাঁ, তাহলে বিএনপি সর্বোচ্চ ক্ষমতা থাকবে 2.5 বছর থেকে 3 বছর। তারপরে বিএনপি নাইমা যাইতে হইব। তারপরে 6 মাসের জন্য হয়তো তত্ত্বাবধায়ক সরকার আইব একজন, তারপরে আওয়ামী লীগ আবার 2008 সালের মতন বিশাল ব্যবধানে সরকার হইব। এই যে আমার রাজনীতির অভিজ্ঞতা, ঠিক আছে? আর রাজনীতির কথা রিস্কালারা কওয়া যাইব না। আমারে মাঝে মাঝে অনেক লোকে ধরিয়া কয় আমি নাকি রয়ের এজেন্ট, বুঝছেন? এখন কথা হয়েছে রিস্কালার লাগে কি লিমিট আছে যে এর বাইরে আর কথা কওয়া যাইব না? আমাদের লাগে মনে বেড়া আছে, আমরা কিছু কইলি আমরা রয়ের এজেন্ট। আর আমি যদি সত্যিকারের রয়ের এজেন্ট হইতেন, তাহলে তো আমি আপনার ওই যে আফগানিস্তানের তালেবান আর পাকিস্তানের বেলুচিস্তান দিয়া পাকিস্তানের বেউতাকে খেয়ে দিতাম। আমার আমি নাকি রয়ের এজেন্ট। বাস্তব কথা কইমিয়া, এই দেশে আওয়ামী লীগ আর বিএনপি দুইটাই বড় শক্তিশালী দল, ঠিক আছে? আওয়ামী লীগ শেষ, মানুষ বিএনপি অপশন। বিএনপি রাষ্ট্র ক্ষমতা খারাপ করবো, মানুষ টোকাইয়া বাচ্চা আওয়ামী লীগের লইব। এখন আপনি একটা দল খারাপ করছে দেখেই তো তারা মানুষের ফ্যাসিস্ট কয়, আপনি খারাপ করবেন।
আপনি খারাপ করলে তো দেশে গৃহযুদ্ধ লাগিয়ে যাইব। তাহলে আপনি যদি আপনি ভালো হন, ভালো সরকার হইতেন, আপনি সবাইরে ঐক্যবদ্ধ করিয়া একটা সুস্থ ভালো নির্বাচন দিয়া একটা মডেল হিসাবে দেখাইতেন পুরা বিশ্বরে, ঠিক আছে, মডেল দেখাইতেন। কিন্তু আপনি করছেন কি, আপনি সমাজটারে টুকরা টুকরা করছেন। বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিচ্ছেন, বাইয়ে বাইয়ে যুদ্ধ লাগিয়ে দিচ্ছেন। আওয়ামী লীগ বিএনপি করে ঘরের মধ্যে বেড়া, উড়ানের মধ্যে বেড়া, এরকম দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছেন। তাইলে কি আপনি বাংলাদেশে ভালো চান? এমনি ফাঁকনা ফাঁকনা কথা কন, কিন্তু বাংলাদেশে ভালো ডক্টর ইউনূস চায় না। আমি ডক্টর ইউনূস বাংলাদেশে ভালো কেমনে চায়? বাংলাদেশে যে সময় যুদ্ধ হয় 71 সালে, ওই সময় ডক্টর ইউনূস কি বয়স ছিল না যুদ্ধের? একটা লাড়ি ধরছে। এখন বাংলাদেশের হেতেরা কি ডিসিশন মেকার, মানে বাংলাদেশের বিষয়ে হেতেরা বড় বড় সিদ্ধান্ত হয়। আরে মিয়া, এখন যারা উপদেষ্টা আছে এরা বেশিরভাগই তো আপনার ওই যে দুর্নীতিগ্রস্ত, বিভিন্ন পত্র পত্রিকা দেয়, খবরে দেওয়া হয়। তাহলে আওয়ামী লীগের নামে অভিযোগ আছিল কি দুর্নীতি করছে, এখন নামে অভিযোগ এরা দুর্নীতি করে, যেই লাউ সেই তো কদু। তাহলে লাভটা হয়েছে কি? আজকে আওয়ামী লীগ তো অভিযোগ ঠিক আছে দুর্নীতি করছে, সে তো উন্নয়নও করছে, কিন্তু আপনি 1.5 বছরে একটা ইটও লাগান নাই। আপনি শুধু এই দেশে টাকা ব্ল্যাকমেল করতেই আছেন। এক একটা উপদেশটা খায় এইরকম মোড়া হয়েছে, যেমন বাচ্চা হইব ডেলিভারি অবস্থা। তাইলে আপনি কন 15 মাসে তাগো যে সেন্স, আমার মনে হয় আলাদিনের প্রদীপ ফাইলে মানুষের তো পরিবর্তন হয় না। টেয়া কই পাইছেন? হ্যাঁ, উত্তর দিবেন না আপনি? আরে বাইরে বাংলাদেশের মানুষের টেয়া, বাংলাদেশের মানুষ ভাত খাইতে পারে না, আপনি টেয়া শুধু ভাতের বদলে টাকা খাইবেন। টাকা করতে আইয়ে, এত টাকা করতে আইয়ে একটা জুলাই স্তম্ভ করতে 47 কোটি টাকা যায়। পাগল পাইছেন এই দেশের মানুষে। প্রত্যেকটা উপদেষ্টা, যত উপদেষ্টা আছে সবার ফাস্টফুড জব্দ করতে হইব, ঠিক আছে, কেউ যেন ফলাইতে না পারে, কারণ আইন সবার জন্য সমান। আপনি উপদেষ্টা, বেশিরভাগ উপদেষ্টা আছে দ্বৈত নাগরিক, এরা ডক্টর ইউনূস যাইলে এরা কি যাইব গিয়া? তাহলে আপনি যাইবেন, আপনি যদি কিলে নিমে যায় মানে অভিযোগ নাই আপনার নামে, আপনি যাইবেন, আর নয়তো আপনি জায়গা মতন। কথা একদম মানে সোজা কথা, একদম সোজা কথা। আপনি কেউ কি আত্মীয় নি, সবার জন্য সমান অধিকার। কারণ এই দেশে আন্দোলন হয়েছে মূলত বৈষম্য বিরুদ্ধে, যেখানে কোনো বৈষম্য থাকবো না। বৈষম্য করবেন কা? হ্যাঁ, বিচার হইতে হইব, সব দিনে টাটকা বিচার হইতে হইব। আপনি এই যে হাসিনার আমলে দুর্নীতির আপনি প্রমাণ দেন, উন্নয়ন আছে না, হাজারো নজির আছে না? হ্যাঁ, উন্নয়নের হাজারো দেখাইতে পারবেন। সারা বাংলাদেশও দুর্নীতি থাকবই। এই দেশে দুর্নীতি হচ্ছে মানুষের অর্থকারী ফসল, এটা করবই। কিন্তু আপনি এত ফাঁকনা ফাঁকনা কথাকে আপনি দুর্নীতি করছেন কা? দুর্নীতির সাথে জড়িত না? ডক্টর ইউনূস ক্ষমতা আইসা একজন স্বার্থবাদী কাজ করছে। প্রথমে আইসা বাংলাদেশের মানুষ ভাত খাইতে পারে কিনা সেটা চিন্তা করে নেয়। প্রথমে আইসা তার 666 কোটি মাফ করছে, তার নামে মামলা বাতিল, তার নামে যত ব্যাংক ব্যালেন্স আছে সব লাইসেন্স লয়ে গেছে। তো একজন স্বার্থবাদী লোক না? এবং কি বাংলাদেশের মেইন যে পয়েন্ট সবগুলা বিদেশিদের হাতে দিছে। আমরা বিদেশিদের হাতে দিয়া কি বাংলাদেশের সামনে সিঙ্গাপুর বানাইবেন? আমাকে সিঙ্গাপুরের দরকার নাই, এই বাংলাদেশেরই দরকার। যা আছে আমরা তা নিয়েই খুশি। আমরা বাংলাদেশের মানুষকে গুলশান বাড়ি চাই। হ্যাঁ, আমি 3 বেলা ভাত খাবো, শুধু এইটাই তো চাই। আপনি কার বলে কইছে গুলশান বাড়ি করে দিতেন মিয়া? আপনি বাংলাদেশে কক্সবাজার রেল স্টেশন দিয়ে দেন, আপনি বন্ধ দেন। বাবার আওয়ামী লীগ যে 70 বছর আসিল, আমেরিকার চোখ রাঙ্গে আসিল শেখ হাসিনা, একজন মহিলা মানুষ মিয়া, আর আপনি পুরুষ মানুষ, আপনি পারেন না? আপনি ওইটা দেন, হেটা দেন, শেখ হাসিনা দিয়ে দেয় নাই। তার মানে শেখ হাসিনা তো জেনুয়ান দেশপ্রেমিক। 5ই আগস্টের পরে নতুন করে আবার প্রমাণ হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের দ্বারা সৃষ্টি করছে এবং বাংলাদেশটা আওয়ামী লীগের হাতেই নিরাপদ, ঠিক আছে। এই জন্য দেশের সাধারণ মানুষ আমরা আবার আওয়ামী লীগকে আনানোর জন্য বিপ্লব করুন। আল্লাহর কসম করে কই, কি আরে করুন? 5ই আগস্টের পরে 1.5 বছর আমরা দেখছি না? হ্যাঁ, একটা ভালো মন্দ একটা ব্যবধান তো থাকে। যদি আগে যা হয়েছে অন্য তা হয়, তাহলে আন্দোলন করছে কি আরে? হ্যাঁ, একটা কথা আছে যে স্বাধীনতা অর্জন করা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করা কঠিন। আপনি একটা বিপ্লব করছেন, ভালো কথা, এখন এটা ধরে রাখবেন না? যদি এইরকম দুর্নীতি করে, যদি এইরকম অপরাধ করে, তাহলে কি হইল? এখন কথা হচ্ছে আমরা বাংলাদেশের মানুষগুলো, আমরা আসলে আমাকে মানে সাধারণ জনগণ আমরা অসুস্থ। এই জন্য রাজনৈতিক দলগুলো আমাদেরকে এমনি ব্যবহার করে টিস্যুর মতো, বুঝছেন। আমরা এগুলো দাঁড়িয়ে ফিরাইতে পারতাম, একদম ঠিক হয়ে যেত। বাংলাদেশের মানুষ আমরা মানে অসুস্থ দেখে এই রাজনৈতিক নেতারা আমাদের নিয়ে এসব চান্স নেই, বুঝছেন। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামুন, ওইদিকে এই দেশের সব নেতা একদম বঙ্গোপসাগরে লাগ দিত।